বীর মুক্তিযোদ্ধাদের এখানে আপনার নাম আছে এবং তাদের হোমটাউন আছে। এখানে আবুল কাশেম, হোমনা কুমিল্লা। এখানে একজন আছে শহীদ সিপাহী তমিজউদ্দিন, মুরাদনগর কুমিল্লা। যারা মুক্তিযোদ্ধার সপক্ষের লোক তারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি বর্তমানে আছি 50 জন বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থলে। আসসালামু আলাইকুম ওরিয়াস। আমি বর্তমানে আছি আমার নিজ গ্রামে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নের কোল্লাপাত্তর গ্রামে। আমরা সবাই জানি 1971 সালের 2 নং সেক্টরের অধীনে ছিল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং আখাউড়া রেল স্টেশন পর্যন্ত, ঠিক আছে। এবং এই 2 নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল ভারতের ত্রিপুরার মেলাগড়ে। আমার পার্শ্ববর্তী সীমানায় হচ্ছে ভারতের ত্রিপুরা, এখানে মেলাঘর আছে। ওইখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এখানে গেরিলা আক্রমণ করতো এবং সম্মুখপক্ষে যুদ্ধ করত। এবং ওই যুদ্ধের সময় যারা নিহত হইতো সবাইকে আপনার কোলাপাত্তর এখানে ঠিক এখানে এসে আপনার সমাধি দিছে। আপনি দেখেন, আমি আজকে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করতেছি এবং আমার ভিডিওর মাধ্যমে এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এই কোল্লাপাত্তর এলাকা ছিল সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে শহীদ হয়েছিল 50 জন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাদের এখানে আপনার নাম আছে এবং তাদের হোমটাউন আছে। এখানে আবুল কাশেম, হোমনা কুমিল্লা। এখানে একজন আছে শহীদ সিপাহী তমিজউদ্দিন, মুরাদনগর কুমিল্লা। এখানে আছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওদুদ, মন্দবাগ কসবা ব্রাহ্মণবাড়িয়া। এবং এখানে আছে নড়িয়া শরীয়তপুর, ওনার নাম হচ্ছে প্রকৌশলী নজরুল ইসলাম। মানে বাংলাদেশের বিভিন্ন স্থানের যোদ্ধারা এসে এখানে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করতো, ঠিক আছে। তো আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি এখানে কুমিল্লা শহর থেকে 100 টাকা অথবা কসবা উপজেলা থেকে 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব সহজে চলে আসতে পারবেন। তো আমি যেখানে আছি আমার পিছনে আছে সেই বীর 50 জন মুক্তিযোদ্ধার নেম প্লেট, ঠিক আছে। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত 50 জনের নাম তালিকা আকারে দেওয়া আছে। আপনারা দেখেন, প্রথমে আছে সৈনিক দর্শন আলী, ওনার ঠিকানা হচ্ছে কালমেঘ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, ঠিক আছে। পরিস্থিতির নম্বরও এখানে দেওয়া আছে। মানে 1 থেকে 50 জন বীর মুক্তিযোদ্ধার নাম ঠিকানা এখানে দেওয়া আছে। হয়তো বা ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য দিচ্ছি না। আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কে কোথায় আছে। আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবাই জানি 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এটি স্বাধীন ভূখণ্ড আমরা পাইছি যাদের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে। তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতেছি এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এই কোল্লাপাত্তর হচ্ছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। মানে প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এরকম জাতীয় দিবসগুলোতে হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।